বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। আমার মেয়েও ফিরে আসবে না। আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জাকির হোসেন ওরফে সোহেল রানার বিষয়ে লোমহর্ষক তথ্য দিলেন তার স্ত্রী স্বপ্না আক্তার। জানান তিনি নিজেও শিকার হয়েছেন স্বামীর বিকৃত যৌন আচরণের। আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। মঙ্গলবার পল্লবীর একটি বাসার খাটের নিচ ও ওয়াশরুম থেকে রামিসার মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বিকৃত যৌন লালসার শিকার হয়েছিল রামিসা। নির্যাতন বা রক্তক্ষরণের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয় থেকেই তাকে হত্যা করা হয়েছিল। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ করা হয়েছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অতিরিক্ত রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়ে শিশুটিকে ফেলে ডেড বডি গুম করার পরিকল্পনা করা হয়। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন। পুলিশ আরও জানায়, জাকিরের স্ত্রী স্বপ্না আক্তারের বক্তব্য অনুযায়ী জাকির হোসেন বিকৃত যৌন রুচি সম্পন্ন একজন লোক এবং সে তার স্ত্রীকেও বিভিন্ন সময় নির্যাতন করত। তদন্তে জানা গেছে, নিহত রামিসার পরিবার ওই ভবনে দীর্ঘ 17 বছর ধরে বসবাস করত। অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে উল্টো দিকের ফ্ল্যাটে বাসা ভাড়া নেন। ঘটনার দিন সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা ওই ফ্ল্যাটের দরজায় রামিসার স্যান্ডেল দেখতে পান। পুলিশের দেয়া তথ্য মতে, রামিসার মা যখন দরজায় নক করছিলেন তখন ভেতর থেকেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়। মূল আসামি জাকির হোসেন যেন পালাতে পারেন সেজন্য সুযোগ করে দিতে স্ত্রী স্বপ্না দীর্ঘক্ষণ দরজা খোলেননি বলে ধারণা করা হচ্ছে। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বপ্না দরজা খোলেন। পুলিশের ধারণা তার স্ত্রী এই হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করতে পারে। শফিকুল ইসলাম শান্ত, NPB।